মুসলমান নাম পরিবর্তন করে উনি বিধান মল্লিক হয়েছেন। একজন সংসদ সদস্য নাকি শেখ হাসিনার ভাই বিধান মল্লিক হয়েছেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। ওনার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওনার ঘোষণার মধ্য দিয়ে। আমরা একটি কথা বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশকে বিগত 15টা বছরে কোনো নির্বাচন হতে দেয় নাই। তার মনোনীত প্রার্থীরাই নির্বাচিত ঘোষিত হয়েছেন। এই যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন, তার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছেন, আমাদের 2,000 নেতা কর্মী গুম হয়েছেন। এখানে যারা এই মঞ্চে বসে আছেন সবাই 200, 250, 150, 300 মামলার আসামি। আমাদের ঠিকানা ছিল হয় কোর্টের বারিন্দা, নালে জেলখানা, আর নাইলে পুঙ্গত্ব বরণ করার, এর বাইরে কিছু ছিল না। এই নোয়াখালীর মানুষ 2008 সালের 10টি আসন দিয়ে বেগম খালেদা জিয়াকে বিরোধী দলের নেতা বানিয়েছিলেন। আমি এবং মাহবুদ্দিন খোকন সেদিন অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে মইনি আহমেদ জাভেদ তাদের বিরুদ্ধে আমরা ভোট করে সেদিন নির্বাচিত হয়েছি। খায়ের বিয়াও সেদিন নির্বাচিত হয়েছিল। এই 3 জন 2008 সালে আমরা নির্বাচিত হয়েছি, বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, শেখ হাসিনা পালিয়ে গেছেন। ডক্টর ইউনূস, আপনি নির্বাচনের রোড ব্যবস্থা করবেন। নির্বাচন আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন, আমরা আশা করি আপনি কথাটি রাখবেন। বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটি হলো আজকে আমরা ধরে নিতে পারি। আজকে আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার পরিবারের সবাই পালিয়ে গেছেন। আমরা অত্যন্ত লজ্জিত। শেখ পরিবারের একজন সন্তান, উনি সংসদ সদস্য ছিলেন অনির্বাচিত ভোটে। শেখ জুয়েল ভারতে পালিয়ে গিয়ে মুসলমান নাম পরিবর্তন করে উনি বিধান মল্লিক হয়েছেন। একজন সংসদ সদস্য নাকি শেখ হাসিনার ভাই বিধান মল্লিক হয়েছেন। তাহলে আপনারা বুঝতে পারেন তাদের পরিচয় কি। অতএব এই পতিত সরকারের কোনো প্রেতাত্মা যেন আর উঠে না আসতে পারে। তারেক রহমান বাংলাদেশে আসবেন, বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করবেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। ধানের শীষে আমরা ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে 90 গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে আমরা প্রধানমন্ত্রী করেছি, এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। নোয়াখালীবাসী, আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে আহ্বান জানাবো। আমাদের পূর্বসূরীরা নোয়াখালীর মানুষকে মানুষ গালি দিত, নোয়াখালীর মানুষকে মানুষ ঘৃণা করত। আজকে নোয়াখালী বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। নোয়াখালী জেলা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, দারিদ্র্য সীমার সবচেয়ে নিচে। এই যে নোয়াখালীর মানুষের আগে অপরের সাথে একসাথে ছিল, এই তেজগাঁয়ে কোনো ভেদাভেদ থাকবে না। তেজগাঁয়ে আপনারা সবাই একসাথে থাকবেন। এই আপনাদের মুরব্বী এখানে সাইফুল আলম নীরব, তার সাথে থাকবেন আপনারা। এই বলে আমি আমার বক্তব্য